আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। জাপানের নাগানো বাংলাদেশি কমিউনিটি থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। এই দূর প্রবাসে আমাদের কোনো আত্মীয় নেই, পরিবার-পরিজন নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা বিভাগে একটা শক্ত বাংলা কমিউনিটি। ২০১৭ বা ১৮ সালের দিকে জাপানে মাত্র ১৫ থেকে ১৭,০০০ বাংলাদেশি ছিল। তখন আসলে এত পরিমাণে ইউটিউবার বা ব্লগার তখন আসলে ছিল না। যার কারণে জাপান সম্পর্কে খুব বেশি আমাদের বাংলাদেশের কাছে চেনা জানা ছিল না। মাঝখানে অনেকগুলো বছর জাপানের বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে আমি ঈদ পার করেছি। কখনো কানাগাওয়া কেনে, কখনো সাইদামা কেনে, কখনো চিবা কেনে, কখনো ইশিগাওয়া কেনে, কখনো টোকিও কেনে। বিভিন্ন শহরে আমি আমার অনেকগুলো বছরের ঈদ কাটিয়েছি। সবশেষে আমি গত ৩-৪ বছর ধরে এই জাপানের বিখ্যাত ল্যান্ডরক বিভাগ, অর্থাৎ যার চারদিকে যেটা পাহাড় দ্বারা বেষ্টিত এবং জাপানের সুইজারল্যান্ড যাকে বলা হয়, নাগানোতে বসবাস করতেছি। নাগানোতে আমাদের খুব ভালো একটা শক্ত বাঙালি কমিউনিটি আস্তে আস্তে দাঁড়িয়েছে। যে কমিউনিটিতে কোনো রাজনীতি আলাপ হয় না, কোনো রাজনীতি নিয়ে কোনো সংলাপ হয় না। এখানে শুধু আমরা একটা জিনিসই মেনে চলি, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই সব কিছু ভুলে বাংলাদেশের কালচারকে ধরে রাখা। ছুটির দিনগুলোতে একটু নিজেদেরকে সতেজ রাখা, মনের আনন্দ নিয়ে বাকিটা সময় জাপানে পার করা। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা নাগানো বাংলাদেশি কমিউনিটি ঈদ মিলনী আয়োজন করতে চলেছি। চলুন শুরু করা যাক। প্রতিবার ঈদেই মসজিদে নামাজ শেষে পৃথিবীর বিভিন্ন দেশের মুসল্লিরা সম্মিলিত হয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে, একটা পারিবারিক বন্ধনের মতো। তবে আমরা মসজিদে নামাজ শেষে সকলে মিলে বসে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষে নাগানো কেনের বিখ্যাত জায়গা হাকুবা ভ্যালি, সেখানের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। যাত্রাপথে আমরা একটা কোম্পানি স্টোরে থামি। এখানে আমাদের বাংলাদেশের ভাবিরা, বোনরা যে খাবার তৈরি করে নিয়ে এসেছিল, বিশেষ করে বাংলাদেশের সিঙ্গারা, সামোসা, অনেক দিন বাদে বাংলাদেশি খাবার খেতে পেরতেছিলাম। এরপর আমরা নাগানোর সুন্দর একটা টানেল পার হচ্ছিলাম। টানেলটা খুবই সুন্দর, কারণ টানেলের ভেতর থেকে যাওয়ার পরে টানেলের যখন অতিক্রম করা হয় তার কিছুক্ষণ পরেই টানেল ভেদ করে যখন আমরা বাইরে বের হই, তখন একটা সবুজ অভয়ারণ্য দেখা যায়। এর কিছুক্ষণ পরে আরেকটা টানেলের সামনে যাই। এভাবে অনেকগুলো টানেল আমরা পার হতে থাকি।
রাস্তাটা কিন্তু সেই সুন্দর। আমরা হাকুবা ভ্যালিতে চলে এসেছি। নাও 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 নাও। ভাই আমরা এনে বসি, আমরা দুইজন এনে বসি, আমরা দাম তাইলে কারো হাত খালি আছে তিনটা কার কাছে চলো চলো আমি কোন আদাই করব আপনি কি স্কুল দেখে আসেন নাকি কোথায় বলবেন আপনারা একটু নিচেই যান তাইলে ওই পাশে পার্কিং করলেই তো এই বেলাল এবারকার নাগানোর ভিডিওতে নাগানোর কমিউনিটির যে আছে না পেজ, ওটা লিংক দিয়ে দিব। দর্শক, আমরা একটা বিষয় বলে রাখি, আমাদের নাগানো বাংলা কমিউনিটিতে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা আছে মেহেরাবের মতো, যারা অনেকগুলো চাচাদেরকে পেয়েছে, 10-15টা চাচাদেরকে পেয়েছে, যারা সবসময় ওদেরকে দেখভাল করে রাখে। এই কারণে মেহেরাবের মতো ছোটো ছোটো বাচ্চারা একদম নির্ভয়ে আমাদের সঙ্গে যে কোনো জায়গাতে যায়, কান্নাকাটি করে না, খুব সুন্দর করে চলে। যদিও মেহেরাব এর কিছুক্ষণ পরেই রাস্তায় পড়ে গিয়ে অনেকটা ব্যথা পেয়েছিল, যেটা আমাদেরকে অনেক ব্যথিত করেছিল। মেহেরাব সবার কোলে যায়, সবার সঙ্গে মিশে। আমাদের আরও 2টা মেয়ে বাচ্চা আছে, আমরা ওদেরকে যখনই পাই খুব আপন মমতায় ওদেরকে আলিঙ্গন করে রাখি, যেখানে আমরা যাই না কেন। বাবা 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 ভালো ব্যথা পাইছে ইয়ের মধ্যে নাকে লাগছে এই চলো এই ওই দিকে যাচ্ছেন কি না না কান্না ওই সব আছে আমি কান্নাকাটি করতেছি এর আবার শুনে পাই না কই চলো আপনারা টেনশন করেন না, আমি ক্যামেরাম্যান পিছনে আছি। মেয়েরা বেশ ভালোই ব্যথা পেয়েছে, দেখো ঠিক হয়ে যাবে। বেশ সুন্দর না? এরকম নদী তো বাংলাদেশে অসম্ভব, পাথরের নদী। পাথরের সব তুলে নিয়ে যাবে। আমি আলাদা নিয়ে আসছি, ওটা তো আমি এই প্রোগ্রাম মিলতে পারবি না তো একপাট খোলা যায় ভাই দিয়ে দিচ্ছি ইয়া করতে নরমালি কারো বাসা ইয়া করে থাকে না ভাই, অপরিচিত কারো করে থাকে না। আরে এ খালি উদয় বিয়ে করছে, রুটি খুলতে পারে না। সব তো আমি খুললাম বারা রুটি তুমি খুললা না বিয়া বিয়া পুরা দুই জুম্মা 4 জুম্মা হইছে এই মিয়া সব তো আমি খুললাম। আপু আপু এই যে বাবা চামচ ঈদের না বাটি নাই, এই বড় চামচ আছে, বড় চামচ এক দিক দিয়ে দিয়ে দেন, এটা আমার কাছে ভাই, প্লেট আমার কাছে দিয়ে দেন, এই যে এডি দেন আমার কাছে এর মধ্যে আমরা সার্ভিস করি। ও এটা মানে ভাই ই আছে তো ঠিক আছে তো দেন আমার কাছে
গ্রাম মাত্র করে দিচ্ছে এটা গ্রাম তিন চার পাঁচ ছয় জন আর ছয়টা হলে হবে ছয়টা ও মুস্তাইন ভাই বাকি আছে কিন্তু রুটিগুলো অনেক নরম হয়ে গেছে, হ্যাঁ এটাই সমস্যা হচ্ছে। আপনি ই করেন আমি ভাবি মানুষ এটা মনে হয় ইয়া সাদিম ভাইয়ের বউ বানাইছে আমি জানি না হ্যাঁ দোয়া দিতে হবে না বলে দিন আমিন সুমা আমিন ওদের ওদের একটা দিয়ে দিন ভাবিদের আগে দিয়ে এই কেকটা কে বানাইছে ভাই সাহেব ভাই কেক কে বানাইছে ভাই 6টা একটা একটা দিলে তো হয় হ্যাঁ করে না আগে মুখে দিয়ে দেই তাহলে 18টা আশিক ভাই জি ভাই এর কি আসবে থেকে কে? এখানে না না আসবে না, মনে হয় কর্নার পর্যন্ত এসে থেমে যাবে। আচ্ছা ভাই আমার হাতে দিই হবে না ভাই মোমেন ভাই একটু হাত রাখেন বাকি সবাই আপনি একটা রাখলাম তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই দিলাম আচ্ছা ভাই একটু সবাই আগে দিয়ে দেই একটা একটা করে এটা দেন দিছিলাম আপনারে না দেননি তো সরি ভাই তাহলে ওদিকে দেন গাইড করবে ভাই বুঝতে ভাই ওকে আপনি উঠেছেন ওকে নিচে আমি নিচে ভাই। ভাই ভাই জনি ভাই দিছিলাম আচ্ছা হাত করে দিয়ে দিলাম হাদিমদার কি রাহেন ভাই? রাহেন ভাই কেক বানিয়েছে কে? কেক বানিয়েছে কলি ভাবি ও আমাদের আশিক ভাই ভাই আশিক ভাইয়ের বউ আশিক ভাইয়ের বউ আমি খাই নাই ভাই আমি খাই না করেন ভাই করবো না এমনি দিয়ে দিব দিয়ে দেন এমনি দিয়ে দেন হ্যাঁ না করলে কেমন দিয়ে দিলাম হালকা দিয়ে নেই সাইবেল দিছিলাম আমি দিয়ে দিছি ঠান্ডা হয়ে গেছে এই দুই জানা না ভাই ভাই না না বিসমিল্লাহ করেন না বাবা ওরে একটু দিয়ে দিলাম ওরে কি মেরা পে দিয়ে দিব কি সহ না হ্যাঁ জাল খাইতে পারবা না শুধু রুটি দিব আর কি করে এটা তো সামাজিক প্রাণী জাপানিজ, হাসি দিয়ে খাচ্ছে সমাজের মধ্যে। না ভাই এটা হাত দিয়েই খাচ্ছি আপনি কয়দিন পর ঠিকই বলছেন কয়দিন পর তো জাপানিজ হয়ে যাবে বাংলাদেশি আমেরু বাংলাদেশি ভাই এটা তো বললাম এই এটা প্রার্থী কই খাও ও এইটা খাইলো কাটা তোরা খাইছো তো কাট নাই তো ওই ওই এটা কথা বলতেছেন আরে এটা না 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 না। আমি ভিডিও করতেছি, জান আপনি হাত ধরান, পানি ধরান ওকে, ধরুক। ঠান্ডা। না মেয়েরা ফ্রেশ লাগবে, ফ্রেশ লাগবে। আমার তো ঘাড়ে পানি দিতে ইচ্ছা করতেছে, ঘাড়ে ঘাড়ে পানি দিই একটু, ঘাড়ে। আসছে এ গাম্বাতে গাম্বাতে।
দর্শক আমরা আসছি হাকুবার ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজে একজন হাঁটলেও ব্রিজ নড়াচড়া করে। এই ব্রিজে নড়াচড়া করে এটা দেখানোর জন্য আপনাকে সবচেয়ে ভালো বুঝতে হচ্ছে ব্রিজের যে দড়িগুলো আছে, রোপগুলো একটু দেখাও নিচ থেকে, রোপগুলো পুরো নড়াচড়া করে। ব্রিজে একজন দুজন নড়লে বা একটু জোরে হাঁটাচলা করলে, দেখাও, এই জোরে হাঁটাচলা করলে ব্রিজ পুরোটাই নড়ে। মানে এটা তো একটা দুলমান ব্রিজ, এভাবে নড়ে ব্রিজ, এটাকে নড়তেছে, পুরো ব্রিজ নড়তেছে, দেখা যাচ্ছে এবার। এবার এই ব্রিজটা পুরোটাই কাঠের, এবং এই পাশের নদী, খরস্রোতা নদী, এই পাশের এই যে উপরে পাহাড়টা, প্রাচীন যুগের চাকা এখনো জাপানে আছে, যে চাকা দিয়ে পানি উত্তোলন করা হতো। অর্থাৎ চাকাটা যখন ঘুরবে এর একটা অংশ পানির পাত্রের মতো, থলের মতো করা থাকে, থলে থেকে পানি উঠে অন্য অংশে পানিটা ধানি জমিতে দেয়। যদি এটা প্রতীক হিসেবে গ্রামে ব্যবহার করেছে। আমরা হাকুবার বিখ্যাত গ্রামে, হাকুবা গ্রামে এসেছি। এই গ্রামের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই বাড়িটা দেখুন। এই বাড়িটাতে আমাদের দেশে ধান কাটার পরে যে বিছালি বা খড় থাকে, সেই খড় দিয়ে প্রায় 300-400 বছর আগে বাড়িগুলো বানিয়েছে। খড়ের ভিতরের যে স্তরটা, খড়টাকে একটু কাছ থেকে দেখাও, খড়ের ভিতরে যে স্তরগুলো আপনার পুরনো হয়ে গেছিল তার উপর আবার নতুন করে খড় দিয়েছে। এভাবে খড় দিতে 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 খড়গুলো অনেক মোটা হয়ে গেছে। অর্থাৎ যখন আস্তে আস্তে যখন ভিতরে খড়গুলো তখন পূর্ণ হয়ে গেছে, তখন ওর উপর আবার নতুন খড় দিয়েছে। এভাবে দিতে 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 স্ট্রাকচারটা কোন পর্যন্ত গিয়ে দাঁড় করিয়েছে। আর এখানে সব খোলা জিপ গাড়ি পাওয়া যায়, তারপরে সব কাঠের বাড়ি, সত্যি অসাধারণ একটা জায়গা। আর প্রচুর বিদেশি, বিশেষ করে আমাদের এই সুন্দর, অসাধারণ। এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে ওডে ওয়ালকিং পার্ক। না না, এটা হচ্ছে চলার, ওডে ওয়ালকিং পার্ক হচ্ছে চলার পথ। এখান থেকে নেমে একদম ব্রিজের সোজা অংশে যাওয়া যায়। দেখুন এই অংশটাতে, আমরা এই অংশটাতে, যে অংশটাতে আছি, এই অংশটাতে এই যে খরস্রোতা নদী, একদম নদীর কাছ থেকে দেখো, একেবারে খরস্রোতা পাথুরে নদী। এবং এই ব্রিজে কেউ হাঁটলে যে রোদগুলো দুলতেছে, ব্রিজে কেউ হাঁটলে ব্রিজটা দুলতে থাকে, অসাধারণ সুন্দর। ভিডিও করতেছি, ভিডিও। হ্যাঁ, রাফিউল ভাই আপনি হবে না, হবে না।
আমাদের মেহেরাব খুব দুষ্ট। ও একা একাই গাড়ি লক করে, একা একাই গাড়ির স্টিয়ারিংয়ে বসে। হয়তো আরেকটু বড় হলেই নিজে, নিজে গাড়ি চালাতে পারবে। ওকে দেখলেই আমাদের ভীষণ মন ভালো হয়ে যায়। আমাদের আরও ২ টো ছোট, ছোট মেয়ে বাচ্চা আছে। ওরা আরেকটু বড় হলে আমাদের কমিউনিটিতে পরিপূর্ণ একটা আনন্দের পূর্ণতা পাবে। মেহেরাব অনেকক্ষণ ধরে চেষ্টা করলো দরজা আটকানোর জন্য, কিন্তু অবশেষে সে দরজাটা আটকাতে পেরেছিল নিজে, নিজেই। কেউ না ধরার কারণে সে নিজে, নিজেই পেরেছিল। দেখুন নিজে, নিজে আটকে নিল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। পুরো একটা দিন আমাদের নাঙ্গানো কমিউনিটির আনন্দের সঙ্গে কাটলো। হালকা গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মোটামুটি হাকুবা থেকে আমাদের মাতসুমতো সিটি পর্যন্ত পৌঁছাতে প্রায় ১.৫-২ ঘন্টা সময় লেগে যায়। যাওয়ার সময় আমরা গোধূলির লগ্নে প্রত্যেকে আপন মনে বাড়ি ফিরতেছিলাম। ছোট, ছোট টানেলগুলোতে আবারও বাড়ি ফেরার পথে যাত্রা আমাদের। সবকিছু মিলিয়ে সুন্দর একটা দিন পার করেছি। ধন্যবাদ নাগানো কমিউনিটি প্রত্যেকটা ভাই বোনদেরকে। এই আয়োজনের সঙ্গে যারা সারা রাত জেগে রান্নাবাড়া করেছেন। আমরা যারা যে অফিসে ছিলাম সময় দিতে পারিনি, আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর যারা আমাদের এই ভিডিও দেখলেন বা নাগানোতে থাকেন, আপনারা চাইলে আমাদের নাগানো বাংলাদেশি কমিউনিটিতে যুক্ত হতে পারেন। আমাদের এরকমের প্রোগ্রাম প্রায়ই থাকে। আমরা বিভিন্ন জায়গাতে সবাই সম্মিলিত হয়ে ঘুরতে যাই এবং আমরা চাই একটা সম্পূর্ণ রাজনীতিমুক্ত, সুস্থ মানসিকতা সম্পন্ন একটা বাংলাদেশি কমিউনিটি গড়তে, যেখানে আমরা একে অপরের বিপদে এগিয়ে যাব, একে অপরকে সাহায্য করব। এটাই আমাদের এই কমিউনিটির মূল উদ্দেশ্য। তো সকলের জন্য শুভকামনা রইল। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।